বিরতির পর ফিরে এলাম আবারও আমাদের সেই ভালোবাসার পর্বে। দুরালাপনের দশম পর্ব। আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে ভীষণ প্রিয় আবৃত্তি শিল্পী তাহসিন রেজা। টরন্টো থেকে আমাদের সঙ্গে রয়েছে প্রিয় সঙ্গীত শিল্পী সুমিত বড়ুয়া, এবং ইউএসএ টেক্সাস থেকে আমাদের সঙ্গে রয়েছে ঋতুপর্ণ ব্যানার্জি। ভীষণ ভালো লাগছে, আবারও ফিরে আসছি ভালোবাসা প্রেমের গল্প নিয়ে। এবার আবারও একটু জিজ্ঞেস করতে চাই, ভালোবাসা লাভ না মানি, কোনটা বেশি ইম্পর্টেন্ট? এবার শুরু করবো তাহলে রেজা ভাইকে দিয়ে। লাভ না মানি, কোনটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়? লাভ, লাভ আনডাউটেডলি। আচ্ছা, আর ঋতু? আমারও সেম, লাভ। এই মানে বিষয়ে কোনো তর্কই হবে না একদম। সুমিত কি বলছো? একদম সত্যি মানি কথা। বলো, কারণ মানি। ব্যাপারটা হচ্ছে, দেখেন, ভালোবাসা যদি থাকে এবং ভালোবাসা সত্যি হয়, টাকা সাথে সাথে আসবেই, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমি এভাবে ভালোবাসার দেখি পথ জিনিসটা। দিয়ে টাকা চলে আসবে, তাই বলতে চাচ্ছো? হ্যাঁ, চলে আসবে, মানে ইন এ ওটাই। পজিটিভ ওয়ে। একদম ওই সত্যি যে কথা। ওই যে একজন আরেকজনকে সাপোর্ট করা, সামনে এগিয়ে যাওয়ার যেটা অনুপ্রেরণা একজন আরেকজনকে দিচ্ছে, সেখান থেকেই তো ম্যানেজ হয়ে যাবে সবকিছু। তুমি সিনেটে জয়েন করো এবার, টাইম হয়ে গেছে। রেজা ভাই, তাহলে একটা কবিতা শুনি, আপনার কণ্ঠে ভালোবাসায় ডুবে থাকি একটু। এখন কি আমার পালা? আচ্ছা আচ্ছা, সরি। পালা নাই কিছু, সবকিছু আজকে ওলট পালট। না আমি আচ্ছা ঠিক আছে। এই কবিতাটার নাম হচ্ছে মাঝে মাঝে। মাঝে মাঝে যখন তুমি থাকো কারো কাছে, তখন আমি স্বপ্নগুলি সাজাই তোমার মাঝে। মাঝে মাঝে যখন তুমি কাঁদো কিংবা হাসো, বুঝতে পারি আমায় তুমি সবচেয়ে ভালোবাসো। মাঝে মাঝে যখন তুমি আমার থেকে দূরে, তখন গানের সুরগুলি সব বাজে অন্য সুরে। মাঝে মাঝে যখন তুমি আমায় নিয়ে বাঁচো, 7 সমুদ্র পাড়ি দিয়ে আমি বাঁচি আজও। মাঝে মাঝে যখন তুমি সময় নিয়ে ভাবো, ভয়টা জাগে তোমায় বুঝি পেয়েই হারাবো। মাঝে মাঝে যখন তুমি অন্য চোখে দেখো, নিজের চোখেই অচেনা হই, আয়না দেখি না গো। মাঝে মাঝে যখন তুমি খাপ ছাড়া সব রঙে, আমার প্রিয় রঙগুলি সব কাঁদে অন্য মনে। মাঝে মাঝে যখন তুমি আমায় কিছু লেখো, নিজের শব্দ হারাই আমি, আমায় একটু রেখো। মাঝে মাঝে যখন তুমি আমায় ভালোবাসো, ভালোবাসি আমি তখন, ভালোবাসি আজও। মাঝে মাঝে যখন তুমি আমায় হারিয়ে ফেলো, আমার তখন সব কিছুতেই সবটা এলোমেলো। মাঝে মাঝে যখন তুমি থাকো মাঝে মাঝে, মনটা তখন মাঝে মাঝের অন্য অর্থ খোঁজে। ধন্যবাদ। আসলেও ভালোবাসাটা এমন যে দেখা যায় কেউ কেউ হয়তো সারা জীবনেও বুঝতে পারে না সে কাকে ভালোবাসছে, কি ভালোবাসছে, কিংবা ভালোবেসেছে কিনা, হয়তো অনেকে বুঝতেও পারে না সেই জিনিসটা। ঋতু, তোমার একটা গান শুনতে শোনা বোধের যায়? ব্যাপার, নিশ্চয়ই। বোধের বোঝার ব্যাপার। ব্যাপার। ঋতু, তোমার কণ্ঠে গান শুনবো না তোমার ভিডিও মিউজিক দেখবো, কোনটা ভালো হয় মনে হয়? আহ, কণ্ঠে কণ্ঠে আ- শোনার। আচ্ছা, তোমার কণ্ঠে একটা সুন্দর আবারও ভালোবাসার গানে ডুবে যাই। খামোখা চেয়ে বসে হঠাৎ
পেয়ে বসে আমার মন গড়া, আমাকে ডেকে দিয়ে নিচে ঘুমিয়ে পড়ে এমন সৃষ্টি ছাড়া। ভাজে মন বড় ভাজে তোমায় নিয়ে রাজে কেন যে তা জানি না। ভাজে মন বড় ভাজে তোমায় নিয়ে রাজে কেন যে তা জানি না। খামোখাচে বসে হঠাৎ পেয়ে বসে আবার মন গড়া। রাতের কবিতারা বুঝিনি লেখার কি আছে আজ। নিয়েছি মিঠি মিঠি তারাদের বাড়িতে চিঠি দেওয়া কাজ। তোমারই ফুল হয়ে ফুটে আছি আজ, ধরেছি রঙিন মেজাজ। তোমারই ফুল হয়ে ফুটে আছি আজ, ধরেছি রঙিন মেজাজ। ভাজি এমন বড় ভাজে তোমায় নিয়ে রাজি কেন যে তা জানি না। ভাজি এমন বড় ভাজে তোমায় নিয়ে রাজি কেন যে তা জানি না। খামোখাচে বসে হঠাৎ পেয়ে বসে আমার মন গড়া। এখন বাকি রাত রাখি চোখ, যদি বা দেখা পেয়ে যাই তোমাকে দিয়ে ফেলা ঘাতে আমিও ব্যথা পেতে চাই। তোমারই নাম ধরে ডাকবো ডাকবো বলে নামের হদিশে হারাই। তোমারই নাম ধরে ডাকবো ডাকবো বলে নামের হদিশে হারাই। ভাজি এমন বড় ভাজে তোমায় নিয়ে রাজি কেন যে তা জানি না। ভাজি এমন বড় ভাজে তোমায় নিয়ে রাজি কেন যে তা জানি না। খামোখাচে বসে হঠাৎ পেয়ে বসে আমার মন গড়া। আমাকে ডেকে দিয়ে নিজে ঘুমিয়ে পড়ে এমন সৃষ্টি ছাড়া। আজি এমন বড় ভাজে তোমায় নিয়ে রাজি কেন যে তা জানি না। আজি এমন বড় ভাজে তোমায় নিয়ে রাজি কেন যে তা জানি না। আজি এমন বড় ভাজে তোমায় নিয়ে রাজি কেন যে তা জানি না। আজি এমন বড় ভাজে তোমায় নিয়ে রাজি কেন যে তা জানি না। ভীষণ মিষ্টি, আমরা সবাই মানে ভালোবাসায় নেচে নেচে উঠছিলাম। অনেক বন্ধুরা অনেক কমেন্টস লিখছে, কমেন্টসগুলো একটু পড়বো, কিন্তু তার আগে আমরা আমাদের হিরো আমাদের সমিতের একটা গান শুনে ফেলি, তারপরে আমরা কিছু কমেন্টস নেব আমাদের বন্ধুদের কাছ থেকে। সমিত, একটা ভালোবাসার গান আবারও। এখানে ভালোবাসার 3টে গান একটার পর একটা, সবগুলো আমি অল্প অল্প করে গাবো। সো এটা একটা ম্যাশআপের মতো করার চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। তুমি আর তো কারো নও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ স্বপ্নটাকে ধরে রেখে। স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি। আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না।
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হতে যত ঝড় বন্যা। আমার ছোট তরি বলো যাবে কি, আমার ছোট তরি বলো যাবে কি, যাবে কি। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় হবে তোমার, একবার শুনে ভুলে যেও বারবার ভুলে নি না, কোথায় পাবো তোমার। একবার এসে দেখো আমার, একবার এসে দেখো আমার, তুমি আর তো কারো নও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার। দারুণ, ধন্যবাদ। অদ্ভুত সুন্দর। সবাই হাততালি দিচ্ছে, অনেক বন্ধুরা লিখছে, আবার ভালোবাসার সাইন গোলাপ পাঠাচ্ছে। কিছু নিয়ে নিই আমাদের বন্ধুদের কথা, তাহলে ওরাও আমাদের ভালোবাসা দিচ্ছে। মুন্নি কামাল লিখেছে, আহা কি দারুণ, মন ভরে গেল আপনার গান শুনে, কি মিষ্টি, আহা কে বাত। দারুণ। ফাল্গুনী হক, ওয়াও। সৈয়দ করিম, কি অসাধারণ গাইছে গান। বাবুর আয়োজনে চমৎকার হবে, এটাই স্বাভাবিক, কারণ সে একজন ভালো শিল্পী। অনেক ধন্যবাদ সৈয়দ করিম ভাই, আপনি আমাদের একজন প্রিয় শ্রোতা ভক্ত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মুন্নি কামাল, বাহ। রাসেল আসাদ ভাই শুভকামনা জানিয়েছেন। হাসিনা ইয়াসমিন লিখেছে, জিলারা তোমাকে তোমার টিমের জন্য অসংখ্য ভালোবাসা, দিবসে ভালোবাসা। ধন্যবাদ সৈয়দ করিম, অসাধারণ গাইছো। মুন্নি কামাল শুভেচ্ছা। তারপরে পাচ্ছি আমাদের কাজী জাকারিয়া কাজী ভাই আমাদের সঙ্গে আছেন, শুভেচ্ছা জানিয়েছেন সুদূর উনি ইটালি থেকে। মনির ভূঁইয়া, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সবার, সকলকে ভালোবাসার শুভেচ্ছা, তোমাকেও ভালোবাসার শুভেচ্ছা। সঙ্গে আছে ফারহানা শান্তা, দারুণ গাইছে, শুভেচ্ছা আপনাকে। মুন্নি কামাল, ওয়াও। হাসিনা ইয়াসমিন, বাহ অসাধারণ কণ্ঠ, ঋতুকে বসন্ত দিনের রঙিন ফুলের শুভেচ্ছা। সৈয়দ করিম, দারুণ গাইছো ঋতু। ফাল্গুনী হক, আহা কি দারুণ প্রকাশ। ফারহানা শান্তা, কি দারুণ আবৃত্তি, কি দারুণ কণ্ঠ, অনেক শুভেচ্ছা। নাসিদা চৌধুরী, টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়া পালায়। সত্যি, হয়তো বা না, দুটোই থাকুক। আসমা আহমেদ, আমাদের ড্রিম নিউজ কাস্টার 70th টিল টু ডেট। আসলে আমরা আজকে আসমা আপা আমাদের শিশু সংবাদগুলি পড়েছিলেন, তার প্রশংসা করে লিখেছে হাসিনা ইয়াসমিন আপু, অনেক ধন্যবাদ। ফারহানা শান্তা ও লিখেছে, আমার আসমা আপা দারুণ, এই কণ্ঠ শুনে আমরা বড় হয়েছি আপা, খুব ভালো লেগেছে আপা নিউজে আপনার কণ্ঠ শুনে, অবশ্যই খুব ভালো লেগেছে। বনফুল, অনেক বছর পর আসমা আপার কণ্ঠ, বাহ, আজকে আসমা আপার জয় জয়কার। ফারিয়া শান্তা, সামিত বড়ুয়া কে শুভেচ্ছা জানিয়েছে। সামিত বড়ুয়া, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। ও আমাদের সামিত। ফাল্গুন বোন, আমি না আসলে এত কমেন্টস আমি সেলিম দুরানি বিশ্বাস, সেই ইন্ডিয়া থেকে আমাদের দেখছেন, অনেক ধন্যবাদ ভাইয়ার সঙ্গে থাকার জন্য। আচ্ছা, দারুণ হচ্ছে গান। হুমায়রা তাহিতে, এমন প্রোগ্রাম আরও দেখতে চাই। খান লিমা লিখেছেন, অবশ্যই তোমাদের জন্য আমরা বারবার ফিরে আসব। খান লিমা, খুব সুন্দর।
দীপক চন্দ্র ঘোষ বা রেজওয়ান হৃদয়, সকলকে শুভেচ্ছা ভালোবাসা। আচ্ছা, আমরা আবারও ফিরে যাচ্ছি, একটু মজার আলাপ টালাপ করি প্রেম ভালোবাসার। মানুষ যখন প্রেমে পড়ে তখন মনে করে অনেক বছর বেঁচে থাকতে চাই, অনেক অনেক দিন বেঁচে থাকতে চাই, ভালোবাসার জীবনটা এত সুন্দর মনে হয়। আর যখনই প্রেমের মৃত্যু হয়, প্রেমে ছ্যাঁকা খাই বা কিছু হয়, তখন মনে হয় যেন একদম মরে যাই, মানুষ মরে যেতে চায়। তোমরা কে কে মরে যেতে চেয়েছো, বা আসলে কি সত্যি প্রেম কি বলো? প্রথমে আজকে এবার আমরা রেজা ভাইকে জিজ্ঞেস করবো, কারণ সমিত না হলে আমাকে মার দেবে আবার। প্রশ্নটা কি অ্যাকচুয়ালি, মানে প্রেমে প্রতারিত হলে মরে যাওয়ার ইচ্ছে হয় কিনা তাই? না না না, একদম না, নতুন করে আরেকটা প্রেম করবার ইচ্ছে জাগে। এটাই বেস্ট। একদম না। সেই হ্যাঁ, একদম সত্যি কথা। যারা বলছে তারা সেই সময় ইম্যাচিওর অ্যাকচুয়ালি। কারণ আমি বললাম যে আমার যে পয়েন্ট অফ ভিউ বা আপনার যে পয়েন্ট অফ ভিউ, এখানে সমিত যেটা বলছে 10 বছর ধরে প্রেম করছে, ওর বয়স আমি কত জানি না। 10 বছর ধরে প্রেম করে যদি বিয়ে করে সে, তার মানে সে স্কুল জীবন থেকে পালিয়ে প্রেম করছে, ইফ আই এম নট রং, যদি আমার ধারণা হয়, মানে হিসেবটা তাই দাঁড়াচ্ছে আমার কাছে। ও অনেক কাজেই স্কুলে থাকতে প্রেম করতে যাওয়ার সময় বাসায় বলতো আমি পড়াশোনা করছি, কিন্তু বাসায় বলতো কিন্তু প্রেম করতে যেত, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এবং এখন হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই সেই হ্যাঁ। বউয়ের ভয়ে বউ দেখছে, এটা লাইফ, এই বউয়ের ভয়ে একদম রেডি, একদম স্ক্রিপ্ট করা কথা বলছে। তবে বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, একটা সময় তো মানে মনে হয় যে জীবনটাই শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। আসলে তা নয় অ্যাকচুয়ালি। কারণ প্রতিটা প্রেমের বিচ্ছেদই নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে আবিষ্কার করতে শেখায়, নিজেকে চিনতে শেখায়। একটু বাড়াবাড়ি রকমের কথা বললাম, বাট এটাই সত্যি, কারণ প্রতিবারই তাই হওয়ার কথা। হ্যাঁ, ঋতু এবার তোমার কি সমিত। মনে হয়, মরে যেতে ইচ্ছে হয় নাকি আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করে? না না, আমার মনে হয় যেটা রেজা ভাই বললেন একদম ঠিক, যে নিজের জীবনটাকে কেন, মানে একজনের জন্য ঠিক আছে হয়েছে, এটার জন্য দুঃখ নিশ্চয়ই হয়, কিন্তু সেটা যেন মানে হয়ে যাওয়ার ইচ্ছেটা যেন না আসে। উই ক্যান স্টার্ট অ্যাগেন, আবার নতুন করে তো শুরু করাই যায়, তাই না? সমিত কি বলো? না, আমি রেজা ভাইয়ের বলেন সাথে বলেন, এখানে আপনি বলেন। একমত হবো একেবারে। একেবারেই স্ক্রিপ্টেড কিছু বলছি না, একদম সত্যি কথা ওটা। রেজা ভাই, আপনার সাথে একদম ওর একমত আমি এই ব্যাপারে পাশে যে বউ বসে আছে আর একটা লাঠি নিয়ে বোধহয়। একটা এক প্রেমে ব্যর্থ হওয়ার মানে হচ্ছে একটা দরজা যখন বন্ধ হয়ে যাচ্ছে আরো 3টা দরজা খুলবে, এবং ওটার ওটার আম, মানে আনন্দটাই মনে হয় দ্যাটস দ্য অন্যরকম। স্পিরিট, দ্যাটস দ্য হ্যাঁ, স্পিরিট। দ্যাটস দ্য স্টোরি। তিনটে দরজা খুলছে, একটা মানে তিন ডোর খোলা আছে আর কি অ্যাকচুয়ালি। না, প্রথমে আমি 5টা বলতে বলতে 3টা বলে ফেললাম, হয়তো আরো কম বা বেশি আচ্ছা, বলা ঠিক উচিত আছে। ছিল, ঠিক আছে। আহ, আচ্ছা আচ্ছা, কি মনে করো যে সঙ্গিনীর কেমন গুণ থাকা উচিত? সঙ্গিনীর কি গুণটা তোমার সবচেয়ে বেশি বেশি ভালো লাগে? কোন গুণটা থাকা উচিত রেজা ভাই? আমি কেন বারবার আগে? আমি এটা বুঝতে পারছি না। আমি একটা কথা বলে দিলাম, ওটাকে হয়তো জাস্টিফাই ও করছে, ও তার বাদে ওটা ঠিকঠাক আচ্ছা, তাহলে করছে না, ঋতু, এটা হবে না তো। ঋতু বলো তো তোমার হ্যাঁ, সঙ্গিনীর মাঝে কোন সবচেয়ে প্রিয় গুণটা তুমি চাও? সঙ্গীর মাঝে মানে যখন প্রেম হয় বা যখন প্রেমে পড়ে কেউ, তখন কি এত দোষগুণ বিচার করে সত্যিকারে? জাস্ট না, প্রেমে পড়ে যায়, পরে হয়তো আসে, মানে বিয়ে হওয়ার পর যখন 24 ঘন্টা একসঙ্গে থাকা হয়, তখন মনে হয় যে আচ্ছা, আরে এটা তো আমি আগে জানতাম না, এটা তো আগে দেখিনি। তখন আর উপায় থাকে না। সত্যি তখন মানে কি অসহ্য, কেন প্রেম এই মন করেছিলাম। ছাড়া তো যাই না, সে মনকে এতটা মনের মধ্যে সে আছে, কিন্তু তখন ধরা পড়ে যে আচ্ছা এই দোষগুলো ছিল। সেই বেচারা সমিত। সমিত, তুমি নির্ভয়ে বলো, কারণ আমরা আজকে না না, খুব নির্ভয়। ফান আমি করছি। আমি এখানে মনে হয় একটু স্টিরিওটাইপড হয়ে গেছি অলরেডি। সো তারপরেও বলি, আমি আসলে আমার সুবিধাগুলোর কথা চিন্তা করেই বলছি যে আমি আসলে সঙ্গিনীর মাঝে কি কি জিনিসগুলো দেখি। প্রথম কথা হচ্ছে অবশ্যই গানকে ভালোবাসতে হবে, ভোজন রসিক হতে হবে, ভ্রমণ রসিক হতে হবে, এবং আরেকটা খুব অদ্ভুত জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে আম, কষ্ট পেলে কাঁদতে জানবে, আবার একই সাথে খুব সুন্দর শাসন করতে জানবে। ওয়াও, আমি ভাই বলবো। দারুণ একটা সুন্দর কথা বললে। সত্যি তোমার আবেগে সে আবেগ হবে, তোমার গানে সে খুশি হবে,
তোমার ভালোবাসায় তোমার পাশে হ্যাঁ, ওই দাঁড়াবে। যে যেটা বললাম যে ঠিক সুবিধাবাদীর মতো শোনাচ্ছে, কিন্তু দ্যাটস মি। ঋতুর গানটা শুনে তাহলে আমরা কিছু কমেন্টস নিই। ঋতু, তুমি তোমার কি ভিডিও দেখবো এবার? তখন একটা ভিডিও দেখে আসি তোমার, চলো। হুম। জাগিবে কাখি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। কি মিষ্টি! ঋতু যেমন দেখতে মিষ্টি সুন্দর, গানও গাইলো তেমন মিষ্টি করে। আম, বন্ধুদের কিছু কমেন্টস নিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের। আম, রাশিদুল হক লিখেছেন অনেক সুন্দর, মুন্নি কামাল আউটস্ট্যান্ডিং রেন্ডিশন, ওয়াও রবীন্দ্রসঙ্গীত, এ যেন এ যেন অষ্টধাতু মাদুলি অসাধারণ, লিখেছেন হাসিনা ইয়াসমিন। মন ভালো করার মতো একটা গান, নাসরিন কায়েস। আহমেদ মোস্তফা ফয়সাল, মুন্নি কামালকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামের লিংক আমার মেসেঞ্জারে পাঠানোর জন্য। ওনাকে আমাদের আরেকটা বন্ধু লিংক পাঠিয়েছে, সে খুব ভালো ফিল করছে তোমাদেরকে দেখে, অনুষ্ঠানটা দেখে। অসাধারণ অপূর্ব লিখেছে মুন্নি, অনেক সুন্দর। নাসরিন কায়েস লিখেছে আহমেদ মোস্তফা, তুমি রবে নীরবে চমৎকার এই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাশিদা চৌধুরী, আজকে খুব মজার আড্ডা জমেছে, থ্যাংক ইউ, শুভ কামনা রইল মুন্নি। হাসিনা ইয়াসমিন লিখেছে রেজা ভাই, ঋতুর উত্তর কপি করবেন না প্লিজ, স্বাধীন অভিমত চাই। আপনি কি কপি করেছিলেন ঋতুটা? না। একদম না, এটা ঋতু ভালো বলতে পারবে, আমি করিনি তো। আচ্ছা, এত ভালোবাসার সাইন দিচ্ছে। সুমিতের ছোটবেলার প্রেম, হাসিনা আপু লিখেছে। নাশিদা চৌধুরী, তিনজনের লাল রঙের মাঝে বাবু তুমি একটা গোলাপি
গোলাপ, থ্যাংক ইউ। আসলে তোমাদের কমেন্টস পড়তে পড়তে আমরা হয়তো আরও কিছু মিস না করতে চাই। তোমরা আরও ভালোবাসার কমেন্টস দাও, আমরা একটু পরে আবারও পড়বো। অনেক ভালোবাসা পাঠাও আমাদের জন্য, লাল গোলাপ পাঠাও। ভালোবাসাকে আমরা আসলে ভালোবাসা বলে যতই আমরা গলা বলি না ভালোবাসা এই সেই, কিন্তু ভালোবাসাকে টিকিয়ে রাখতে বা ভালোবাসার জন্য একটা চর্চা দরকার, ভালোবাসাটাকে ঠিক মতো রাখতে। এটা দেয়া নেয়া সেমভাবেই তোমাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে, দুপক্ষ থেকেই কিন্তু ভালোবাসা আসতে হবে। সেই জন্য এবার জানতে চাইবো আমার শিল্পীদের কাছে, তোমাদের কাছে জানতে চাইবো ভালোবাসাকে সুন্দর পরিশীলিত বা একই রকম রাখতে বা টিকিয়ে রাখতে কি করা দরকার আমাদের? একটা দুটো পয়েন্টস বললেই হবে। কাকে দিয়ে শুরু করবো? ঋতু, বলো তো, ভালোবাসা টিকিয়ে রাখতে হলে আমরা কি কি করতে পারি? ভালোবাসাকে একইভাবে টিকিয়ে রাখতে গেলে কিন্তু রোজ রোজ ভালোবাসাকে নতুনভাবে আবিষ্কার করতে হবে। মানে পুরনোকে শেষ করে আবার হয়তো একই মানুষের সাথে, কিন্তু তার সাথে নতুনভাবে আবিষ্কার করতে হবে প্রেমকে। তাহলে আমার মনে হয় ভালোবাসা টিকে থাকে। সমিত, আমি বলবো চুপ থাকলে হবে না, ভালোবাসাটা প্রকাশ করতে হবে সব সময়। হয়তো প্রতিদিন না, কিন্তু যখনই সুযোগ হয় তখন ভালোবাসাটা প্রকাশ করা জরুরি। একদম সত্যি কথা। তুমি যদি না বলো প্রতিদিন আমি তোমাকে ভালোবাসি, মাঝে মাঝে কানটা একটু শুনতে চাই বোধহয় এই কথাটা। কি রেজা ভাই, কাউকে কপি করছি না আমরা? না, আমিও করব না। আমার পালা এলে আমি বলবো। এখন কি আমার বলতে হবে? আমার কাছে ইটস এ মিরর অ্যাকচুয়ালি। আমি আমি আয়নায় যাকে দেখতে পারি সেই আমার ভালোবাসা, এবং তাকেই আমি দেখতে পারি যাকে আমি দেখতে চাই। ইটস এ মিরর, কারণ আমার মতো করে আমি দেখি, এক নাম্বার। আর দুজনের পক্ষে মানে দুজনের যা বক্তব্য শুনলাম, এবং ইনক্লুডিং আপনার যে প্রতিদিন বলার ব্যাপার বা মাঝে মাঝে বলার ব্যাপার বা নার্চারিং করার ব্যাপার, ভালোবাসা ডেফিনেটলি পারস্পরিক শ্রদ্ধাবোধ একটা বড় ব্যাপার। এটা তো আসলে বলবার কোনো অবকাশ রাখে না। তবে আমার কাছে মনে হয় মানে উইথ ডিউ রেসপেক্ট, যে নীরবতার মধ্যে একটা অসম্ভব ভালোবাসা লুকিয়ে থাকে। মানে এটা বলবার কোনো অবকাশ থাকে না, কারণ নীরবতাও ভালোবাসার অসম্ভব রকম একটা বড় বহিঃপ্রকাশ। এটা আমার পার্সোনাল, একেবারেই পার্সোনাল অভিমত, এবং আমি সিরিয়াসলি এটা বলছি, এখানে আমি পান করছি না। কাজেই আমার কাছে ভালোবাসার অভিব্যক্তিটা এইভাবেই প্রকাশ পায়, এভাবেই মনে হয় আর সেই কি। বোধটা কিন্তু ভালোবাসা সবাই এবং বোঝে প্রেম। না, সেই বোধটা থাকতে হবে যে নীরবতার হ্যাঁ, মাঝে নিশ্চয়ই। বোধ না থাকলে তো হচ্ছে না, মানে মিলছে না তো। বোধ না থাকলে তো হচ্ছেই না, মিলছে না তো। আমি দেখতে পাচ্ছি না তো আয়নাতে। সমিত বলল যেন বলতে হবে, হ্যাঁ, একবার দুবার বলতে হবে, বা এটাকে গাছে পানি দেওয়ার মতো নার্সারিং করতে হবে। বলেনি, বাট সিমস টু বি লাইক দ্যাট। বাট আমি 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 এটাকে শ্রদ্ধা জানিয়েই বলছি। আমি আমার জায়গা থেকে বলছি, আমার অবস্থানগত জায়গা থেকে একদম পরিষ্কার স্বচ্ছভাবে বলছি। আমার কাছে মনে হয়েছে যেন আমার যে মানুষটা, তার মাঝে যেন আমি তাকে দেখতে পাই, যেন আমি কিছু বলবার আগেই সে বুঝে নিচ্ছে। হ্যাঁ, হতে হবে এমন কোনো কথা নেই, তবে হয় কিন্তু। অবশ্যই। আমরা এবার পরপর তিনটা পরিবেশনা শুনবো। প্রথমে সামিতের গান, তারপর ঋতুর গান, তারপর আপনার কবিতা, তারপর কিছু ভালোবাসার কথা বলে সময়ের সাথে সাথে আমরাও আবারও ফিরে আসবো আরো অন্য একদিন। তো সামিত, তোমাকে দিয়ে শুরু করছি, তোমার গান, শেষ গান। আচ্ছা, হ্যাঁ, তো আমি আমার নিজের পছন্দের মতো এবার একটা গান করি। এটা আসলে বাংলা একটা গান, অরিজিৎ সিং এর করা। আর গানটার কম্পোজার হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটার ব্যাকগ্রাউন্ড অনেকটা এরকম যে প্রেম করেছেন, মেয়ে হয়তো আরেকজনকে বিয়ে করে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো গানটা আমার কাছে আমার খুব পছন্দের গান। আচ্ছা। ওরে মন বোবা কেমন, ওরে মন বোবা কেমন, জানে না শুনে না সে বলন, খালি যায় ছুটে যায় এদিকে তো
থেকে যায় চিন্তায় অকারণ। দারুণ, ভীষণ সুন্দর। তাহসিন রেজা ভাই, আপনার কণ্ঠে শেষ কবিতা। শেষ কবিতা, হ্যাঁ, শেষের কবিতা নয়, শেষ কবিতা। এটা ভালোবাসা দিনে সকলের জন্য, বসন্ত দিনে সকলের জন্য, এবং আপনারা তোমরা যারা আছো, মানে এই মুহূর্তে স্ক্রিনে, সকলের প্রতি আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এবং এই সময় সবাই ভালো থাকুক সেই কামনাই করছি। নন্দন টেলিভিশনকে, নন্দন নিউজকে বুঝি ভুল না করি আমি, অনেক 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 শুভেচ্ছা। ইচ্ছে জাগে, আমার কেবল তোমার সাথে থাকতে ইচ্ছে জাগে। রাত ফুরোলে দিন বেড়ে যায়, ক্লান্ত বিকেল সন্ধে হারায়। চায়ের কাপে ধোঁয়ায় ধোঁয়ায় ছন্দ আমার কেবল পালায়, বড্ড একা লাগে। তুমি কি আর আমার কথা ভাবো রাত্রি জেগে? গ্রীষ্ম শেষে বর্ষা এলে শরৎ কেবল আমায় বলে, হেমন্তেকে গোমড়া মুখে শীতের কালে পাখির সুখে, বসন্ততে আর পারি না যোজন যোজন দূরে। সময় আমায় দুমড়ে মারে নিজস্বতার সুরে। দিনগুলি সপ্তাহ মেলায়, হপ্তাগুলি মাসের হেলায়, মাস দিয়ে সব বছর গুনে। ঝাপসা চোখে যখন মনে সবটা ফিকে লাগে, জলের সাথে আমার তখন বিরোধ থেকে থেকে। সময়গুলো পাল্টে ফেলে অনেকটা পথ এগিয়ে গেলে, আমি তখন তোমার পিছন ছুটছি পাগল যখন তখন। তখন তুমি অনেক দূরে হারিয়ে গেলে আমায় ফেলে, কেবল অনুযোগে। ইচ্ছেগুলো আমার তখন ইচ্ছে জেগে জেগে। এমনটা তো হয়নি কথা, থাকবে তুমি, থাকবে ব্যথা, সবকিছুতে দুজন মিলে, সকাল সন্ধে রাতের কালে থাকবো দুজন এক রেখাতেই। ভীষণ অবাক লাগে, স্বপ্ন যেন দিক হারালো, আর পারে না সেজে। অসম্ভবের প্রহর গুণে ভাবছ বুঝি মনে মনে, যখন আমি তখন তুমি, প্রাণ পেল ফের মরুভূমি। পেছন কালের কথা যখন ডাকছে অবশেষে, আমার কেবল তোমার সাথে, আমার কেবল তোমার সাথে থাকতে ইচ্ছে জাগে। ধন্যবাদ। অপূর্ব, অদ্ভুত সুন্দর। খুব ভালো লাগছিল, থাকতে ইচ্ছে জাগে আসলেও। ঋতুপর্ণা, তোমার শেষ গানটি শুনি আমরা। আচ্ছা, এই গানটি আমি ডেডিকেট করতে চাইবো সমস্ত ভালোবাসার মানুষকে। আর আপনাদের এই দিনটা যেন খুব ভালো কাটুক, এই স্পেশাল দিনটা আগামী পুরো বছর ভালোবাসায় ভরা থাক। ও আমার বন্ধুগণ, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধুগণ, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি মঞ্জিল ভালোবাসা।
সাথে রয়েছে দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। একই সাথে রয়েছে দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারে বলবো শতবার, ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি মঞ্জিল ভালোবাসা। হাতে দুটি ধরেছি তোমার, মানবো না কোনো বাধা, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। হাতে দুটি ধরেছি তোমার, মানবো না কোনো বাধা, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। তুমি আমারে বলবো শতবার, ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি মঞ্জিল ভালোবাসা। আহা, এমন করে গান গাইলে মনে হয় বারবার প্রেমে পড়ি। এ ভালো লাগা শেষ হবার নয়। ভীষণ ভীষণ ভালো একটা সময় কাটালাম। আমাদের প্রিয় তিন শিল্পীকে অনেক ভালোবাসা, ভালোবাসা লাল গোলাপ, অনেক শুভকামনা। তোমরা এমনি করেই থেকো, ভালোবেসে থেকো। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনাদের বলছি, আসলে ভালোবাসাকে আঁকড়ে ধরেই ভালোবাসা বেঁচে থাকে। নিন্দা নয়, চলুন আমরা ভালোবাসাই বেঁচে থাকি। আবারও দেখা হবে আগামী শনিবার ঠিক একই সময়ে আমাদের ২১-এর চেতনা নিয়ে। সঙ্গে থাকবেন, অবশ্যই নন্দন টিভির সঙ্গে থাকবেন। আবারও দেখা হবে।